আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কুরআনী রুকিয়া। আমি সঙ্গে আছি হাকিম কাজী মিজবাউল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, আপনারা শত্রুকে নিজের বশে কীভাবে আপনার শত্রুকে শায়েস্তা করতে চান, সূরা লাহাবের দ্বারা শত্রুকে ধ্বংস করতে পারবেন। সেটার জন্য আপনি যেটা করবেন, আপনি এক টুকরো নতুন কাপড় নেবেন, যে কাপড়টা কখনও আপনি ব্যবহার করেন নাই। নতুন কাপড় দর্জির দোকান থেকে অথবা যে কোনো দোকান থেকে কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে আসার পরে ছোটো একটি কাপড়ের টুকরা হলেই চলবে ইনশাল্লাহ। আপনি ছোটো একটি কাপড় আপনি যেটা করবেন, আপনি এই কাপড়টিকে আপনি এই আমলটি করতে হলে আপনি কিন্তু খারাপ কাজে করবেন না। শত্রুকে যদি আপনি শায়েস্তা করতে চান, আগেই আপনি এই কাজ করতে যাবেন না, তাহলে শত্রু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সে মৃত্যুবরণ করতে পারে, সে মারাত্মকভাবে অ্যাটাক হয়ে যাবে। সেজন্য আপনি যেটা করবেন, শত্রুর জন্য সর্বপ্রথম হিদায়াতের দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর জন্য হিদায়াতের দোয়া করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুর জন্য দোয়া করতে বলেছেন, যে আপনার ক্ষতি করে যে শত্রু, যে কাফের, যে বেঈমান, যে মুশরিক, তার জন্য সর্বপ্রথম হিদায়াতের দোয়া করবেন। কিন্তু সে তো জানে না জাহান্নামের ভয়াবহতা কত নিষ্ঠুর, জাহান্নামের আগুন কতটা ভয়াবহ, কত কষ্টকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে, যারা মুসলিম এবং যারা আল্লাহর বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে, তারাই শুধু একমাত্র আগুনকে, জাহান্নামের প্রতি বিশ্বাস করে, কবরে আযাব প্রতি বিশ্বাস করে এবং একান্ত ভয়ে থাকে। আর যারা আসলে কাফের মুশরিক, তাদের এই ভয় কখনো আসবে না। তো সেজন্য তারা জানে না যে আসলে কবরে আযাব, জাহান্নামের আগুন কত ভয়াবহ। তো সেও কিন্তু আপনার ভাই, আপনি অবশ্যই তার জন্য দোয়া করবেন। যেন মুসলমান শত্রু যদি আপনার জন্য ক্ষতি করে, তার জন্য অবশ্যই দোয়া করবেন। সে ভুল পথে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, আল্লাহর গুণবাচক নাম ধরে অবশ্যই ডেকে তার জন্য দোয়া করবেন। আল্লাহ মন থেকে দোয়া করবেন যে আল্লাহ, যে আমার ক্ষতি করে সে জানে না, এই ক্ষতি কুফরির মাধ্যমে আমাকে ক্ষতি করে থাকে। যে কুফরি করে, যে করায়, দুজনেই কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যায়, কাফের হয়ে যায়। সেজন্য আল্লাহ, সে জানে না, তাকে অবশ্যই হিদায়াত দান করুন। আল্লাহ, আমি খাস দিলে তওবা করছি এবং তার জন্য দোয়া করছি। এই জন্য দোয়া করবেন। দোয়ার পরে তারপরে যদি আল্লাহ তার যদি হিদায়াত নসিবে না থাকে, তাহলে তাকে আপনি ধ্বংস করে দিন। এই জন্য তারপরে আপনি কাজটা শুরু করবেন। তা আপনি অবশ্যই আল্লাহওয়ালা নামাজিওয়ালা হবেন, নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ। যার নামাজ নাই, তার কোনো আমলই নাই, যে নামাজ পড়ে না, যার নামাজ সুন্দর না, তার কোনো আমলই সুন্দর না। অবশ্যই আপনি আল্লাহর সাহায্য পেতে হলে আপনি অবশ্যই, আপনাকে ক্ষতি করেছে তার জন্য আপনি সলাতওয়ালা হবেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন, ইস্তেগফার দরুদ থাকবেন। তবে নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে যেটা করবেন, আপনি একটা করে নতুন কাপড় নেবেন। নেওয়ার পরে আপনি দুরুদ ইব্রাহিম 7 বার অথবা যে কোনো দুরুদ 7 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি সূরা লাহাব তাব্বাত ইয়াদা, এই সূরাটা আপনি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে কাপড়ে 7টা ফু দিবেন। আর দুরুদ ইব্রাহিম 7 বার পরে একটা ফু দিলেও চলবে। এবং সূরা লাহাব 7 বার পরে 7টা ফু দিবেন নামের উপরে। ওই কাগজটা যে যার নামে করতেছেন, যাকে আপনি ধ্বংস করতে চান, যাকে শায়েস্তা করতে চান, তার নামের উপরে এই আবার লাস্টে দুরুদ শরীফ পড়বেন। যেমন আপনি দুরুদ শরীফ 7 বার পাঠ করলেন, লাহাব 7 বার পাঠ করলে, আবার লাস্টে দুরুদ শরীফ 7 বার পাঠ করে যাকে আপনি ক্ষতি করবেন, যার আপনি শায়েস্তা করবেন, যাকে আপনি প্রতিশোধ গ্রহণ করতেছেন, তার নামের উপরে, তার নাম নিয়ে, যদি বাবা মায়ের নাম মনে থাকে সেটা করলে আরও ভালো হয়। না হলে তার নাম নিয়ে এবং তার নামের উপরে এই কাপড়টা একটা গিট্টু দিয়ে ফুদে দিবেন। মানে এই কাপড়টাকে একটা গিট্টু তৈরি করবেন। গিট্টু তৈরি করে ওর নামের উপরে নামটা, এই যে আয়াত পড়ার পরে নামটা মুখে নিয়ে একটা গিট্টু দিয়ে দেবেন। গিট্টু দেওয়ার পরে আপনি যেটা করবেন, কল্পনা করে যে আবার ক্ষতি করে তাকে ধ্বংস করার জন্য যদি করে থাকেন, আপনি বুঝতে পারবেন যে আপনার যে ক্ষতি করে, ক্ষতি আসবে না। আপনার আশেপাশে শত্রু থাকলে শত্রু আপনার